আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক অচল অবস্থা নিরসনে এক নতুন সম্ভাবনার কথা জানিয়েছেন। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন যে আগামী দুদিনের মধ্যেই পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরু হতে পারে। ট্রাম্প সরাসরি উল্লেখ করেছেন সেখানে বড় ধরনের কিছু ঘটার সম্ভাবনা রয়েছে এবং তারা পাকিস্তানে গিয়ে এই সংলাপে বসতে বেশ আগ্রহী। এই সম্ভাব্য আলোচনা প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ভূমিকার ব্যাপক প্রশংসা করেন। ট্রাম্প জানান, আসিম মুনির এই আলোচনা এগিয়ে নিতে অত্যন্ত চমৎকার কাজ করছেন। পাকিস্তানের এই সক্রিয় এবং ইতিবাচক ভূমিকার কারণেই যুক্তরাষ্ট্র সেখানে ফিরে গিয়ে নতুন করে আলোচনায় বসার ব্যাপারে অনেক বেশি আশাবাদী হয়ে উঠেছে। গত কয়েকদিনের যুদ্ধাবস্থা এবং উত্তেজনার পর ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যে শান্তির নতুন বার্তা হিসেবে দেখা হচ্ছে। যদি আগামী 2 দিনের মধ্যে পাকিস্তানের এই বৈঠক সফলভাবে শুরু হয়, তবে তা ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের বিরোধ মেটানোর পথে একটি বড় মাইলফলক হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত এবং বিরোধ সমাধানে কূটনৈতিক পথেই তাদের পছন্দনীয়। ইরানের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক কথোপকথনে এ কথা বলেছেন। পেজেশকিয়ান জানান, হুমকি, চাপ কিংবা সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র নিজেদের সমস্যা আরও বাড়াবে এবং পরিস্থিতি আরও জটিল হবে। ইউরোপের উচিত যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন ও নীতি মেনে চলতে উৎসাহিত করা, এমন মন্তব্য করেছেন পেজেশকিয়ান। এদিকে দক্ষিণ লেবাননের বিন্থ জেবেল এলাকায় সোমবার রাতে হিজবুল্লাহর অতর্কিত হামলায় 11 ইসরায়েলি সেনা আহত হয়েছেন। ইসরায়েলের সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরায় তথ্য জানিয়েছে। তবে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে 10 জন সেনা আহতের খবর উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্যমতে রাতভর বিন্থ জেবেল শহরে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলে। এই লড়াইয়ে আহত সেনাদের মধ্যে 3 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এছাড়া একজনের আঘাত মাঝারি এবং বাকি 6 জন সামান্য আহত হয়েছেন। আহতরা সকলেই প্যারাট্রুপার ব্রিগেডের সদস্য। সামরিক বাহিনী জানিয়েছে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট পরিবারগুলোকে দুর্ঘটনার বিষয়ে জানানো হয়েছে। গত কয়েকদিন ধরে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই বিন জেবেল শহর। এদিকে যুক্তরাষ্ট্রের কঠোর সামরিক অবরোধ উপেক্ষা করে ইরানের বন্দর থেকে ছেড়ে আসা অন্তত দুটি জাহাজ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। মেরিটাইম ট্রেকিং ফার্ম কেপলার জানায়, মার্কিন অবরোধ কার্যকর হওয়ার নির্ধারিত সময়ের পরেও এই জাহাজগুলো এলাকা পার হতে সক্ষম হয়েছে। লাইবেরিয়ায় পতাকাবাহী ক্রিশ্চিয়ানা নামক একটি জাহাজ ইরানের বন্দর ইমাম খোমেনি থেকে ভুট্টা খালাস করে সোমবার গ্রিনিচ মান সময় 16টায় হরমুজ প্রণালী অতিক্রম করে, যা অবরোধ শুরুর ঠিক 2 ঘন্টা পরের ঘটনা। একই সময়ে কোমোরোসের পতাকাবাহী ট্যাঙ্কার এলপিস প্রায় 31,000 টন মিথানাইল নিয়ে হরমুজ প্রণালী পার হয়। জাহাজটি গত 31 মার্চ ইরানের বুশেহর বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। এছাড়া রিচ স্টোরি নামে একটি চীনা ট্যাঙ্কারও লার্ক দ্বীপের দক্ষিণ দিক দিয়ে ওমানের সোহার বন্দরের উদ্দেশ্যে প্রণালীটি অতিক্রম করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড আগেই ঘোষণা দিয়েছিল যে অবরোধের আওতায় ইরানের বন্দর এবং উপকূলীয় এলাকায় প্রবেশকারী বা সেখান থেকে ছেড়ে যাওয়া যে কোনো দেশের জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এই অবরোধের নির্দেশ দেন। সপ্তাহান্তে শান্তি আলোচনায় ব্যর্থ হওয়ার পর তিনি এই হুঁশিয়ারি দিয়েছিলেন, অবরোধ অমান্যকারী যে কোনো ইরানি নৌযান ধ্বংস করা হবে। যদিও 2 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র এবং ইরান একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, তবুও ট্রাম্পের এই কড়া নির্দেশে সোমবার থেকে অবরোধ কার্যকর হয়। পাকিস্তান এবং কাতারের মতো মধ্যস্থতাকারী দেশগুলো কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখলেও উত্তেজনা এখন তুঙ্গে। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের অবরোধ কার্যকর করতে মার্কিন নৌবাহিনীকে প্রচুর সম্পদ ও জনবল নিয়োগ করতে হবে, যা আন্তর্জাতিক আইনের জটিলতাও তৈরি করতে পারে। অন্যদিকে সাপ্লাই চেইন বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করেছেন, এই বিধিনিষেধের ফলে বিশ্ববাজারে তেল, সার এবং খাদ্যপণ্যের সরবরাহ ব্যাহত হতে পারে, যা সাধারণ মানুষের জন্য নিত্যপণ্যের দাম আরও বাড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করে। এদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া তেহরানে তাদের সাম্প্রতিক কার্যক্রম এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে এক চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন। জেরুজালেমে ইয়াদ ভাসেম
হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, ইরান এবং ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সংঘাতের সময় মোসাদ সরাসরি তেহরানের কেন্দ্রস্থলে অপারেশন চালিয়েছে। তিনি দাবি করেন, মোসাদ দেওয়া নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ইসরায়েলি বিমান বাহিনী ইরানের সেসব ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালাতে সক্ষম হয়েছে, যা ইসরায়েলের জন্য বড় ধরনের হুমকি ছিল। তবে বার্নিয়া সতর্ক করে দিয়ে বলেন, হামলা বা লড়াই শেষ হলেও মোসাদের মূল মিশন এখনও শেষ হয়নি। তিনি স্পষ্ট করে জানান, তেহরানে বিমান হামলার পরবর্তী সময়ের জন্য তারা নিবিড় পরিকল্পনা করে রেখেছেন। মোসাদ প্রধানের মুহূর্তে বর্তমান অভিযানটি কেবল সাময়িক কোনো সামরিক পদক্ষেপ নয়, তবে এটি একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের অংশ। ডেভিড বার্নিয়া তার বক্তব্যে আরও জোরালো ভাষায় বলেন, ইরানের বর্তমান চরমপন্থী শাসন ব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত মোসাদের দায়িত্ব শেষ হবে না। তিনি মনে করেন, এই শাসনের পরিবর্তন নিশ্চিত করাই এখন তাদের প্রধান মিশন। অস্তিত্বের সংকটের মুখে ইসরায়েল আর কখনো হাত গুটিয়ে বসে থাকবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। মোসাদ প্রধানের এই সরাসরি শাসন পরিবর্তনের ডাক মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। আপনি ইরানের পক্ষে থাকলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে মতামত জানান কমেন্টসের মাধ্যমে এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি।